নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে আসলাম পিএসসি ক্লার্কশিপের ওপরে। পিএসসি ক্লার্কশিপ এক্সাম কবে হতে পারে এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম কি স্টে অর্ডার লাগতে পারে ওবিসির জন্যে, এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম কি করে পাস করবেন তার স্ট্র্যাটেজি কি লাগতে পারে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং ফুড এসআইয়ের সব রকম আপডেট আমি দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং নিচে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা দেখে নিন যে প্রিলিমসের সিলেবাসটা কি হতে পারে এবং পাস করার স্ট্র্যাটেজিটা কি হতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করবেন না। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব প্রিলিমস। দেখুন, প্রিলিমসে জিএস অর্থাৎ জেনারেল স্টাডি 40 নাম্বারে থাকবে, ম্যাথ 30 নাম্বারে থাকবে, ইংলিশ 30 নাম্বার থাকবে, এবং তার পরবর্তীতে হবে মেন্স। মেন্স হবে দুটো পার্টে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ বেঙ্গলি থাকবে, হিন্দি থাকবে, উর্দু থাকবে, নেপালি থাকবে এবং আরেকটি ভাষা থাকবে সাঁওতালি, ওটার নাম মনে পড়ছে না। এবং পেপার 2-তে এটি ইংলিশে হবে, এবং সর্বশেষে টাইপিং টেস্ট। এবার টাইপিং টেস্টের ব্যাপারে আমরা অন্য কোনো দিন আলোচনা করব, এখন বর্তমানে কোনো দরকার নেই। এখন আমাদের মেন ফোকাস প্রিলিমস। ওকে, প্রিলিমস কিভাবে তোমরা পাস করবে, কি স্ট্র্যাটেজি রাখবে, ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো ভালো করে তোমরা কিন্তু দেখবে। ওকে, দেখো, প্রথমে জেনারেল স্টাডি। জেনারেল স্টাডিতে তোমাদের কি করতে হবে? প্রথমে জেনারেল স্টাডিতে কি কি থাকে? জেনারেল স্টাডিতে কারেন্ট অ্যাফেয়ার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, এই সব নিয়ে তোমার জেনারেল স্টাডি তৈরি। এখান থেকে তোমাকে 40 নাম্বারের মার্কস আসবে, তার মধ্যে তোমাকে 30 কিন্তু তোলার চেষ্টা করতে হবে। কত? 30, অর্থাৎ 30। ওকে, জেনারেল স্টাডি থেকে তোমাকে 30 তোলার চেষ্টা করতে হবে। তারপরে ম্যাথ। ম্যাথ যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, তোমরা কিন্তু 30-এ 30 পাবে ম্যাথে। ওকে, তাহলে 30 কত হলো? 60। ইংলিশে তোমাদের ধরে রাখলাম 30, মানে ইংলিশ তো 30 মার্কের হয়, কিন্তু 30-এ 30 পাওয়া তো সম্ভব না। আর পশ্চিমবাংলার ছাত্রদের তো জানোই ইংলিশে খুব তারা পাকা। আমরা এখান থেকে ধরে নিলাম 20 আমরা তুলতে পারবো। ওকে, এখান থেকে আমরা 20 তুললাম, তাহলে টোটালে কত হলো? 30, 30, 60, 60, 70, 80। 80 ভালো মতো কিন্তু বুঝবে। এর আগে যখন ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল তার কাট অফ গিয়েছিল কিন্তু 65। ওকে, 65। কিন্তু এবছর প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই কম্পিটিশনও অনেক বেশি। তাহলে কাট অফ কত থাকার দরকার, মানে কাট অফ কত তোমাদের তুলতে হবে? কাট অফ কত, দেখো, নাম্বার কত তুলতে হবে, কাট অফ কোন হিসাবে যাবে আমি তোমাদেরকে বলছি। তোমরা একটা অনুমান করে রাখো, 75 থেকে 80। ওকে, 75 থেকে 80 এর ভিতরে কিন্তু তোমাদের নাম্বার তুলতে হবে। এবার দেখো, তুমি যদি জেনারেল স্টাডিতে 30 তুলতে পারো, তুমি যদি ম্যাথে 30 তুলতে পারো, 30, 30, 60, ইংলিশে তোমরা যদি 20 তুলতে পারো, তাহলে কিন্তু 80 হয়ে গেল। এবার এখানে কোথাও হয়তো 5-6 নম্বর একটু এদিক ওদিক হতে পারে, তাহলে 75 থেকে 80-র মধ্যে কিন্তু নাম্বার থাকছে। তোমাদের কিন্তু পড়াশোনা কিন্তু এইভাবে করতে হবে প্রিলিম পাস করতে গেলে। আর প্রিলিমসটাকে তোমাদের মেন ধরে চলতে হবে, তার কারণ হচ্ছে প্রিলিমসেই মানে বিরাট কঠিন, প্রিলিমসের পরে মেন্সে সেরকম একটা টাফ না। কিন্তু সব কিছু আমি তোমাদের গাইড করবো, অসুবিধা নেই। এখন আমি প্রিলিমসে আলোচনা করছি কেন, সামনে তোমাদের প্রিলিমসটা পাস করলে তারপর তোমাদের মেন্সের গাইডেন্স দেবো। ওকে, তারপরে শেষে আমরা টাইপিং টেস্ট করাবো। বোঝা গেল? আর মেন্সে কি, মেন্সে তোমাদের হচ্ছে রিপোর্ট রাইটিং করতে হবে। তোমরা যেই ল্যাঙ্গুয়েজে তোমাদের ফর্ম ফিল আপ করেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই হবে। ওকে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও হবে, আর পেপার 2 ইংরেজিতে। এই দুটো রিপোর্ট রাইটিং করলেই তোমাদের এখানে
পাস হয়ে যাবে। কিন্তু এটা আমরা পরে, এটা পরবর্তী ধাপ, এটা আমাদের এখন দরকার নেই, এটা আমরা পরে আলোচনা করব। মেন্স এখন না, এখন হচ্ছে শুধুমাত্র প্রিলিমস। ওকে, তাহলে বোঝা গেল প্রিলিমসে কত নাম্বার তুলতে হবে। তোমরা যদি 75 থেকে 80-র মধ্যে রাখতে পারো তাহলে তোমরা সেফ স্কোর আছো, তোমাদের একদম কনফার্ম ধরতে পারো যে প্রিলিমস তোমরা পাস করে যাবে। এবার পরীক্ষা কবে হতে পারে? দেখো, একটি আর্টিকেলে ছেপেছিল যে আগস্ট থেকে, আগস্টের 9 তারিখ থেকে 17 তারিখ এরকমই সম্ভবত ডেট ছিল, তার মধ্যে বিভিন্ন ধাপে ক্লার্কশিপের পরীক্ষা নেওয়া হতে পারে। এখন আমি কিন্তু বলছি যে এর মধ্যে কিন্তু ডেট নাও পড়তে পারে, তার কারণ হচ্ছে ও বি সি। হ্যাঁ, এবার তোমরা এখানে বলতে পারো যে হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে আগের রিকোয়ারমেন্ট যেগুলো হয়েছে বা আগের ফর্ম ফিল আপ যেগুলো হয়ে গিয়েছে তার কিন্তু ওবিসির কোনো প্রভাব পড়বে না। যারা ওবিসিতে ফর্ম ফিল আপ করেছে তারা ওবিসির কোটা পুরোপুরি পাবে। কিন্তু এখানে আমি সেটা কিন্তু বলছি না, তোমরা ওবিসি নিয়ে ফর্মে তোমাদের কোনো আটকাবে না, কিছু না। আমি বলতে চাচ্ছি যে দেখো, মমতা ব্যানার্জি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে হাইকোর্টের তিনি নির্দেশ মানেন না, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এবার সুপ্রিম কোর্টে তিনি যদি যান, একটু হলেও পরীক্ষা কিন্তু ডিলে হতে পারে। ওকে, এটি কিন্তু আমার ধারণা, নাও হতে পারে, এটির মানে এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা যখন সেক্রেটারির সাথে কথা বলেছিলাম, সেক্রেটারি বলেছিল যে ভোটের পরে 10 তারিখে ভোট চলে যাবে, 10 তারিখ অবধি কোনো কাজ হবে না, তারপরের সপ্তাহে কিন্তু ক্লার্কশিপের এবং মিসলেনিয়াসের ডেট ঘোষণা হতে পারে। বুঝতে পারলে? এবার এই ওবিসির এই কাণ্ডর জন্য পরীক্ষা একটু ডিলে হলেও হতে পারে। ওকে, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমাদের অত কিছু ভাবার দরকার নেই, তোমরা আগস্টকে ডেট মেনে চলো। ওকে, আগস্টকে ডেট মেনে প্রিলিমসের জন্য রেডি হও। ওকে, প্রিলিমসে তুমি যদি রেডি থাকো, আগস্টে হোক, সেপ্টেম্বরে হোক, অক্টোবরে হোক, নভেম্বরে হোক, তোমরা তো রেডি থাকছো, তোমাদের তো এটা প্লাস পয়েন্ট। যদি আরো 1 থেকে 2 মাস যদি বেশি পাও, এটা তোমাদের প্লাস পয়েন্ট। ওকে, বোঝা গেল? তাহলে এই নিয়ে আর তোমাদের কোনো ভয়ের বিষয় নেই। এবার চলে আসি ওবিসির ব্যাপারটাতে, যে এটা আমি ক্লিয়ার বলে দিই, যারা এখনো পর্যন্ত ওবিসিতে ফর্ম ফিল আপ করে ফেলেছো ক্লার্কশিপে, তাদের কোনো বাধা নেই, তারা ওবিসিতেই তাদের কোয়াটা পাবে। ওকে, বোঝা গেল? আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে করতে পারো। সব কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দিই, আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সব কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। তোমরা আর বেঝিঝক কমেন্ট করো। আর তোমাদেরকে বলছি, তোমরা প্রিলিমসের জন্য রেডি হও। পরীক্ষা 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সেটা দেখে লাভ নেই। তোমরা পড়াশোনা করো। তাই বলে আড্ডা মেরে বেরিও না পরীক্ষা কবে হবে, হবে না। পরীক্ষা হবে, আগস্টে হোক, সেপ্টেম্বরে হোক, পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর আরেকটি কথা বলছি, আমি ভেবেছি যে তোমাদের জন্য আমি একটি পিডিএফ তৈরি করব, জিকের পিডিএফ, এই যে জেনারেল স্টাডি, তোমার হচ্ছে আগের বছরের, এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু নিয়ে আমি একটি পিডিএফ তৈরি করব। এবার পিডিএফটি দেখো তৈরি করতে একটু খরচা আছে, তাই আমি পিডিএফটি আমি কিন্তু একবারে 100টা ওয়ার্ডের, মানে 100টা নাম্বারে আমি পিডিএফ তার মধ্যে রেডি করে রাখবো। এবার পিডিএফের একটা খরচা থাকে, সেই খরচাটা তোমাদেরকে দিতে হবে। এবার আমি একদম নিম্ন খরচার মধ্যে আমি তৈরি করে দেবো। কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে কত টাকার মধ্যে পিডিএফটি তৈরি করলে তোমাদের কাছে সস্তা মনে হয়, মানে তোমরা নিতে ইচ্ছুক, সেটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে আমি সেই মতো আমি তৈরি করব পিডিএফটি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকমই চাকরি সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।